এটা আমার অরিজিনাল ভিডিও। এই ভিডিওটাকে আমি হাতে তুড়ি মেরে এই ব্যাকগ্রাউন্ডটা কালার করে তুলবো। ওয়াও, অসাধারণ। তো আপনি চাইলে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড সেটটা আছে, আপনি সেই অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে আপনার ভিডিওটাকে এভাবে কালারপূর্ণ করে তুলতে পারবেন এডিটিংয়ের মাধ্যমে। তো এই ভিডিওটা এডিটিং করার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপস প্রয়োজন হবে। ক্যাপকাট অ্যাপস মোটামুটি অনেক জনপ্রিয় অ্যাপস, এটা সবার মোবাইলে থাকে। যদিও দুই একজন মোবাইলে না থেকে থাকে, আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা এখানে সময় নষ্ট করবো না, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা অনেকে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখেন, কিন্তু আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, আর মনে মনে ভাবেন যে আসলে কি সাবস্ক্রাইব করবো নাকি করবো না, মানে এরকম ভাবনা চিন্তার ভিতরে আছেন। প্লিজ আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা আমাদের ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব। তারপর যে নিউ প্রজেক্ট প্লাস আইকনটা ক্লিক করব। এখানে আমাদের গ্যালারির সবগুলো ভিডিও পেয়ে যাব। যে ভিডিওটা আমরা এডিটিং করব সেই ভিডিওটাকে ক্লিক করব। তারপর যে নিচে অ্যাড একটা ক্লিক করব, ভিডিওটা এখানে চলে আসবে। এখন এই ভিডিওটা যদি আমাদের মানে কাটিং করতে হয়, তাহলে আমরা যতটুকু পর্যন্ত কাটিং করব ওখানে আমি দাগটা থামাবো। তারপর ভিডিও লেয়ারে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করব, ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। তারপর যদি আমরা সামনের অংশ ডিলিট করতে চাই তাহলে সামনের অংশতে টাচ করব, যদি পিছনের অংশ ডিলিট করতে চাই পিছনের অংশতে টাচ করব। তো আমি সামনের অংশ ডিলিট করব, এখানে একটা টাচ করছি, এই যে ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করে দিব, বাস এরপরে সামনের অংশ ডিলিট হয়ে যাবে। সেম নিয়মে আপনারা পিছন থেকে এভাবে কাটিং করতে পারবেন, যতটুকু পর্যন্ত রাখবেন আপনারা। এই যে আমি এতটুকু পর্যন্ত রাখবো। তো আমি এখানে দাগটা থামালাম, তারপর ভিডিও লেয়ারে ক্লিক করলাম, স্প্লিটে ক্লিক করলাম, দুই ভাগ হয়ে গেল। সামনে এই যে পিছনের অংশ আমরা ডিলিট করে দিব, পিছনের অংশতে টাচ করলাম, ডিলিট একটা ক্লিক করলাম, বাস পিছনের অংশ ডিলিট হয়ে গেল। এখন একটু পিছনের দিকে আসলে যেখানে ক্যাপকাট লেখাটা থেকে যা, এই ক্যাপকাট লেখাটা থেকে যালে আমরা ভিডিওটা যখন সেভ করবো তখন এই ক্যাপকাট লেখাটা থেকে যাবে, ঠিক আছে। তো আমরা এটা ডিলিট করে দিব। তার জন্য যে আমরা এখানে ক্লিক করব, এই ডিলিটে ক্লিক করব, বাস এটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা সেভ করলে আর ক্যাপকাট লেখাটা থাকবে না। তো এখন আমি দেখাবো ভিডিওটা কীভাবে আপনারা কালারপূর্ণ করে তুলবেন। কালার করে তোলার জন্য এই যে আমরা এখান থেকে ব্যাক করলাম, তারপর যে নিচে অনেকগুলো অপশন পাবো, ওইগুলোকে এদিকে টান দেবো। এই যে ফিল্টার একটা ক্লিক করব, এগুলোকে আস্তে আস্তে এদিকে টান দেবো। এখানে আপনারা অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, আপনাদের মনের মতো করে যদি অন্য কোনো ফিল্টার লাগাতে চান লাগাতে পারবেন। তো আমি যেটা লাগাবো যে কালার, এখানে লেখা আছে যে কালার, এই কালারে ক্লিক করব। তারপরে যে এটাকে 100% করে দিব, বাস এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এরপরে যে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে যে অ্যাডজাস্ট এখানে ক্লিক করবো, এটা ফিল্টার, এখানে হচ্ছে অ্যাডজাস্ট একটা ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করার পর ব্রাইটনেস, প্রথম আমরা ব্রাইটনেসে ক্লিক করবো। যদি আমাদের মানে এই ভিডিওটার ব্রাইটনেস যদি বাড়ানো লাগে আপনারা বাড়ায় নিতে পারবেন, যদি কমানো লাগে কমায় নিতে পারবেন, ঠিক আছে। ভিডিওটা যদি এখানে একটু অন্ধকার হয়েছে, কালো হয়েছে, তাহলে একটু ব্রাইটনেস বাড়ায় নেবেন। আমি ব্রাইটনেস বাড়ায় নিলাম, এই যে আমি 8% করে দিলাম। তারপরে এই যে এখানে আরও অনেকগুলো অপশন আছে, কালার টালার আছে, আপনারা এগুলো দেখে দেখে করে নেবেন। তো আমি এখান থেকে এদিকে চলে আসলাম ডাইরেক্ট। আসার পরে যে এখানে SSL আমরা এখানে একটা ক্লিক করব। এখানে হচ্ছে মেন আমাদের ভিডিওটা মানে কালার করার সব অপশন, ঠিক আছে। তো প্রথম যে এই যে অপশনটা দেখতেছেন, এই অপশনটা হলুদ, এই অপশনটাতে ক্লিক করবেন। এটাকে আপনার মানে মুখের ফেসটা কালার হবে সুন্দরভাবে। তো এটাকে আমি একটু সামনের দিকে এনে দেব, এই যে হালকা কালার করে তুলব, হ্যাঁ। তারপরে যে হলুদ, এটাতে ক্লিক করবো, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে। এটাকে আমরা যদি পিছনের দিকে দিয়ে যে হলুদ হবে, আমরা হলুদ করব না, আমরা সবুজ করব। তো তার জন্য যে একেবারে সামনে 100% করে দিলাম, এই বাটনটাকে আমি সামনে 100% করে দিলাম, বাস। আবার এর নিচে যেটা আছে এটাকে আমরা দিলে যে কালো করতে পারবো, আরও মানে বাড়াইতে পারবো আলো। তো এটাকে আমি এখানে 20% করে রাখলাম। তারপর আবার যে সবুজ বাটনে ক্লিক করলাম, এটাকে আমি যে 100% করে দিলাম। যদি আমি যে এদিকে দিই তাহলে হলুদ হবে, ঠিক আছে। তো আমি এটাকে সবুজ করবার জন্য 100% করে দিলাম। এটাকে এই যে 100% করে দিলাম সামনের দিকে। এরপরে যে এটাকে দিয়ে আমরা কালো করতে পারবো, আবার যে একটু বাড়াই মানে সামনের দিকে একটু ব্রাইটনেস বাড়ায় নিতে পারবো। তো এটাকে আমি এখানে আবার 20% করে দিলাম, হ্যাঁ। আপনারা যদি আসমান কালার করতে হয়, যে আসমানের এই দুইটা কালার দিয়ে আপনারা আসমান কালার করতে পারবেন। তার জন্য যেটাতে ক্লিক করবেন, আপনারা যেদিকে দিবেন সেদিকে আসমান কালার হবে। যেহেতু আমাদের এখানে আসমান নাই, তো আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম। যখন আপনাদের আসমান থাকবে, আপনারা মানে পিছনের সিনটা দৃশ্যটা বড় করে নেবেন, তখন তো অবশ্যই আসমান থাকবে উপরে। যদি আসমান থাকে আপনারা এগুলো দিয়ে আসমান কালার করতে পারবেন এই দুইটা বাটন দিয়ে। তো আমার এখানে আসমান নাই, এই জন্য আমি এগুলোকে একটু করে নিলাম। আপনারা দেখবেন এই বাটনগুলোকে মানে একটা করে এদিকে দিক করে দেখলে তখন বুঝে যাবেন যে কোনটা দিয়ে কী কালার হয়। এবং এই যে পিছনে যে দুইটা কালার দেখতেছেন, এগুলো দিয়ে আপনার পোশাক কালার করা যাবে। এই লাল এটা আর পিছনে দুইটা, মানে এগুলো দিয়ে আপনার পোশাক যদি কোনো প্রকার লাল থাকে, লাল বাটনে ক্লিক করে আপনি পোশাক লাল করে নিতে পারবেন, মানে বিভিন্ন প্রকার কালার করে নিতে পারবেন। এই যে তো
দেখেন এই যে আমাদের এই অরিজিনাল ভিডিও ছিল এই এডিটের পরে, ঠিক আছে। দেখেন যে এডিটের পরে কি কালারপূর্ণ হয়ে গেছে ভিডিওটা। এই যে এটা ছিল অরিজিনাল ভিডিও আমাদের, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেমন কালো, আর এই যে এডিটের পরে ভিডিওটা একেবারে কালারপূর্ণ হয়ে গেছে। তো এই যে আমরা এখন ভিডিওটা সেভ করার জন্য জাস্ট এই যে এখানে তীর এখানে ক্লিক করে দিব, এরপরে সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে।